লাউ দিয়ে শোল মাছের ঝোল। লাউ দিয়ে মাছের ঝোল। প্রথমেই লাউগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে নিতে হবে। আর শোল মাছ আমরা ঝোল করব, শোল মাছের পিসগুলোকে একটু হলুদ এবং লবণ মাখিয়ে নেওয়া হয়েছে। দেখুন পরের ধাপ। গরম কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এতে যোগ করে দেওয়া হচ্ছে ফড়ং, দেওয়া হচ্ছে লঙ্কা, তেজপাতা এবং 5 ফড়ং। একটু ভেজে নিতে হবে। ফড়ং খড়ে এসছে, এর সাথে যোগ করে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ বাটা, একটু রসুন এবং আদা বাটা যোগ করে দেওয়া হবে। একটু খরা করে ভেজে নিতে হবে। এর সাথে যোগ করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল মিশিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ থেকে তেলটা আলাদা হবে তখন বন্ধ করতে হবে, তখন ভাজাটা হবে। মশলাটা খরে এসছে, এর সাথে আমরা যোগ করে দিচ্ছি লাউগুলো। লাউয়ের পিসগুলো যোগ করে দেওয়া হচ্ছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ মিশিয়ে দেওয়া হলো। ভালো করে লাউটা কষে নিতে হবে। একটু আমরা ভাপিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে মাছটা ভেজে নিতে হবে। আমরা তেল দিয়ে মাছটা ভাজছি। লাউটা কষা হয়ে গেছে। এরপর এতে জল ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের ঠিক তরকারিটা একটু মাখা মাখা হবে, তা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। একটা দারুণ রং এসছে। এরপর এটা আমরা আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমরা লাউ সিদ্ধ হয়ে গেছে। এর সাথে শোল মাছ ভাজা দিয়ে দেওয়া হচ্ছে। শোল মাছ ভাজা দিয়ে দেওয়া হলো। সামান্য একটু রসটা মরে যাবে, চাপ চাপ তরকারিটা হবে। লাউ দিয়ে শোল মাছের তরকারি হয়ে গেছে। দারুণ একটা কালার আর দারুণ একটা গন্ধ আসছে। লাউ দিয়ে শোল মাছের তরকারি। লাউ দিয়ে শোল মাছের ঝোল।